আসসালামু আলাইকুম। আজকে আমরা সলিউশন করব হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 5 এর এক্সাম্পল 13। যেখানে হচ্ছে প্রশ্নটি বলা হয়েছে, যদি এবিসি গ্রেটার দেন 0 হয়, মানে এবিসি ভিন্ন ভিন্ন তিনটি চলক যদি গ্রেটার দেন 0 হয়, তবে দেখাও যে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল 8 এবিসি। তো এইখানে এই সলিউশন সমাধান করতে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমরা আজকে এই টার্মটা সলিউশন করব। সলিউশন এখন আমাদের এখানে যেতে হবে যেটা, সেটা হচ্ছে এ এম গ্রেটার দেন ইকুয়াল জিএম, মানে এরিথমেটিক মিন এবং হচ্ছে গিয়া জিওমেট্রিক মিন। এটা ডিফারেন্সটা আমাদেরকে জানতে হবে। এরিথমেটিক মিনস হচ্ছে যেটা আপনার যোগাকৃতির, এবং জিওমেট্রিক হচ্ছে গুণাকৃতিক। ঠিক আছে, তো এগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে আমরা যেহেতু সলিউশনটা করতে যাচ্ছি, তো আমরা এখন দেখবো, আমরা জানি যেহেতু আমরা এ এম গ্রেটার দেন জিএম এর সম্পর্ক থেকে একটা সলিউশন করব। এ এম গ্রেটার দেন ইকুয়াল জিএম, মানে এরিথমেটিক মিন এবং যে আপনার জিওমেট্রিক মিন, যেটাকে হচ্ছে গিয়া একটা গুণোত্তর মধ্যক আর একটা হচ্ছে গিয়া যোগাত্তর মধ্যক, এই দুইটার যে সম্পর্ক সেখান থেকে আমরা টার্মটা সলিউশন করব। যদি এখানে তিনটি চলক হয়, আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি চলক হয় দুইটি, তাহলে হচ্ছে অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে, মানে যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে হবে, যদি আমার পদ দুইটা, তাহলে এ প্লাস বি বাই টু। যদি পদ হয় তিনটা, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি বাই থ্রি। তার মানে হচ্ছে তিনটা পদ, যেই কয়টা পদ তার সমপরিমাণ সংখ্যা দ্বারা ভাগ, মানে পদ সমূহের সমষ্টি। যদি চারটা হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই ফোর, মানে হচ্ছে আমার চারটা পদ, চারটা পদের যে সমষ্টি সেটা দ্বারা ভাগ। তো আমরা এখানে আমাদের যে সলিউশন আমরা বের করবো, এই বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, তিনটার মান বের করবো। তাহলে আমরা বি প্লাস সি বের করবো, বা বি প্লাস সি, এখানে পদ দুইটা যার কারণে দুই দ্বারা ভাগ, গ্রেটার দেন অর ইকুয়াল জিএম হচ্ছে গুণোত্তর মধ্যক। গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে, সেখানে হচ্ছে কি রুট হচ্ছে, এবং যে এই দুটি পদ যেমন বিসি। এখন আমরা যেটা করতে পারি, এখানে বিভিন্ন ধরনের এই অঙ্কের সলিউশন বিভিন্নভাবে করে, আমরা খুব সহজেই নিয়ে আসবো। আমরা যেহেতু আমাদের এই বি প্লাস সি এর মান বের করবো, তাহলে বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল এই টুকে আমরা ওপাশে ট্রান্সফার করে দেব, বা উল্টো পাশে গুণ করে দেবো, বিসি টু রুট বিসি। তাহলে আমরা কার মান পেয়েছি? বি প্লাস সি এর মান পেয়েছি। আমরা এটাকে 1 নং সমীকরণ দিব। অনুরূপভাবে সি প্লাস এ এবং এ প্লাস বি একইভাবে করলে অনুরূপভাবে সমাধান পাবো। তাহলে আমরা লিখতে পারি অনুরূপভাবে আমরা সি প্লাস এর মান যদি পাই, সেটা হবে টু রুট সি এ। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম, এবং এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল, এটা হবে টু রুট এ বি, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তাহলে এখন আমাদের এই যে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, তিনটা কাছে কি আকারে? গুণ আকারে। তাহলে আমরা হচ্ছে এই তিনটা সমীকরণকে গুণ করে দিব। তিনটা সমীকরণকে যদি গুণ করে দিই, অতএব সমীকরণ নম্বর 1 গুণ সমীকরণ 2 গুণ সমীকরণ 3 থেকে পাই। আমরা তিনটা সমীকরণকে এখন গুণ করে দিব। সো তিনটা সমীকরণ থেকে যে সলিউশনটা আসবে আমাদের, তো তিনটা সমীকরণের বাম সাইড বি প্লাস সি, তারপর 2 নম্বর সমীকরণের বাম পাশ হচ্ছে সি প্লাস এ, 3 নম্বরের হচ্ছে এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল, এদের দুইটার এবার ডান সাইড 1 নম্বর সমীকরণ আছে। দেখেন 1 নম্বর সমীকরণ আছে টু, দুইটাতে টু, তিনটাতে টু, মানে তিনটা টু। যেহেতু আমরা তিনটা গুণ করতেছি, তাহলে তিনটা টু এ গুণ করলে আমাদের কত আসে সেটা আমরা দিয়ে দিব। টু গুণ টু গুণ টু ইজ ইকুয়াল 8। আমরা সংক্ষেপে একবার নিয়ে আসলাম 8। তারপরে আছে প্রথমে আছে রুট বিসি, রুট সি এ, রুট এ বি। আমরা যদি এ এর ক্ষেত্রে যাই, দেখি আমরা কয়টা এ আছে? একটা, দুইটা। তার মানে যেহেতু পুরোটার উপর রুট আছে, আমরা হোল রুট নিয়ে নিলাম। এ আছে দুইটা, এ স্কোয়ার
বি আছে কয়টা, একটা দুইটা, তার মানে বি স্কোয়ার, তারপরে সি আছে হচ্ছে একটা দুইটা, সি স্কোয়ার। এটা থেকে আমরা যে সলিউশনটা করতে পারি, সরি এখানে গ্রেটার দেন ইকুয়াল 8 রুট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ বি সি হোল স্কোয়ার, যেহেতু পুরোটার উপর স্কোয়ার, তাহলে এই স্কোয়ারে এবং রুটে কাটা, তাহলে আমাদের থাকতেছে কি, অতএব বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল 8 থাকতেছে রুট স্কোয়ার কাটা এ বি সি। আমাদের সলিউশনটা যেটা চেয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখাতে বলছে যে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এই তিনটার গুণন করলে সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 8 এবিসি। আমরা কি সেম সলিউশনটাই পেয়েছি 8 এবিসি। তার মানে হচ্ছে আমাদের যেটা দেখাতে বলছে দেখানো হলো, যদি বলতে বলা হয় প্রমাণ করতে তাহলে আমরা লিখবো প্রমাণিত। দেখানো হলো। শেষ এই পর্যন্তই, একেবারেই খুব সহজ, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এরপর আমরা হচ্ছে এখন সলিউশন করব চ্যাপ্টার 5 এর एग्जांपल 15। সেম সিস্টেম, আমরা যেই সূত্র জানি, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন, এই সূত্রটাকে আমরা ফলো করব। তো চলুন আমরা সলিউশন করি। আমরা জানি কি এ এম গ্রেটার দ্যান ইকুয়াল জি এম। তাহলে এ এম মানে হচ্ছে গিয়ে যেই দুইটি পদ তার সমষ্টি, মানে তাদের হচ্ছে যোগাত্তর মধ্যক। তাহলে আমি যদি প্রথম টার্মটি ধরি বি প্লাস সি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল রুট পিসি, এটা ছিল আমার হচ্ছে গিয়ে এই সূত্র, বা লিখে নিলাম। বা এখন দেখুন, আমরা আগের বার যেই সমীকরণটা করেছিলাম সেখানে হচ্ছে গিয়ে এই টুকেও ওই পাশে হচ্ছে গিয়ে তার ডান সাইডে ট্রান্সফার করে দিয়েছি। এখন আমরা এটা একটু ভিন্নভাবে করব। এখানে হচ্ছে এটাকে আমরা একটু বড় করব, বি প্লাস সি বাই 2 হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল, এটাকে যদি আমরা বর্গ করি, আমরা লিখে দিই এখানে বর্গ করে, আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে দেখুন কি আসে, আমরা এখানে একটু আলাদা করে নেব, যেহেতু বি প্লাস সি হোল স্কয়ার এবং 2 এর হোল স্কয়ার, তার মানে বোঝায় কি বি প্লাস সি হোল স্কয়ার বাই 2 এর হোল স্কয়ার করলে হয় কত, 4 গ্রেটার দেন ইকুয়াল রুটে আর স্কয়ারে কাটা থাকতেছে আমাদের বিসি। তাহলে হচ্ছে কি আমরা আরেকটা কাজ করতে পারি এখন, যেটা হচ্ছে উভয় পক্ষকে আমাদের এই টার্মের ম্যাচিং করার জন্য, আমরা এটাকে মিলানোর জন্য, আমাদের এইটা মিলানোর জন্য আমরা কি করব, উভয় পক্ষকে বি প্লাস সি দ্বারা ভাগ করে দেব। অথবা অন্যভাবে করা যায়, আমরা এখানে বি প্লাস সি এর উপর স্কয়ার মানে হচ্ছে বি প্লাস সি দুইটা, এটাকে পরবর্তীতে ট্রান্সফার করে দিয়েও আমরা কিন্তু করতে পারি। আমরা সহজেই যদি যাই, বি প্লাস সি হোল স্কয়ার মানে হচ্ছে বি প্লাস সি দুইটা গুণ আকারে বাই 4 গ্রেটার দেন ইকুয়াল বিসি, আমরা উভয় পক্ষকে বি প্লাস সি দ্বারা ভাগ করে দেব, বি প্লাস সি, বি প্লাস সি দ্বারা ভাগ করে, বোঝার সুবিধার থেকে আমরা লিখে দিলাম। তাহলে এই বি প্লাস সি কাটা আমার থাকতেছে কি, বি প্লাস সি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল বিসি বাই বি প্লাস সি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এটাকে যদি 1 নম্বর সমীকরণ দেই, আমরা অনুরূপভাবে কিন্তু পরবর্তী দুইটাও হুবহু বের করব, যেহেতু আমাদের এটা পেয়েছি, বাকিগুলো হুবহু সেম। অনুরূপ ভাবে আমরা বি প্লাস সি এটা পেয়েছি, সি প্লাস এ টু পাবো এভাবে, সি প্লাস এ বাই 4 গ্রেটার দেন ইকুয়াল সি এ বাই
সি প্লাস বি, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তারপরে আছে এ প্লাস বি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল এ বি বাই এ প্লাস বি। এটাকে আপনারা করেও নিতে পারেন, তবে আমরা যেহেতু প্রথমটা পেয়েছি তার মানে হচ্ছে গিয়ে পরবর্তীগুলো করলে কিন্তু সেম ভাবে এইভাবেই সলিউশনগুলো আসবে। তো এখন আমরা 1 2 3 নম্বর সমীকরণ পেয়েছি, যেহেতু এখন আমাদের টার্মটা হচ্ছে গিয়ে আছে এখানে কিন্তু যোগাকারে এ প্লাস বি প্লাস সি, এবং পরের অংশটাও কিন্তু যোগাকারে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা 1 2 3 নম্বর এই যে তিনটি সমীকরণ আছে, সমীকরণ তিনটিকে যোগ করে দেব। তো দেখুন, প্রথম সমীকরণ আছে সমীকরণ 1 যোগ 2 যোগ 3 থেকে পাই কি পাই আমরা দেখি। 1 নম্বরে আছে বি প্লাস সি বাই 4, আমরা বাম পাশেরগুলোকে একত্রিত যোগ করবো এবং ডান পাশেরগুলোকে ডান পাশেরগুলোর সাথে যোগ করবো। তারপরে আছে সি প্লাস এ বাই 4 এ প্লাস বি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল, আমাদের ডান পাশে ছিল কি বিসি বাই বি প্লাস সি প্লাস সি বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। এখন একটা জিনিস ফলো করেন, আমরা যে এই তিনটে সমীকরণকে যোগ করে যে ডান পাশটা পেয়েছি, সেই ডান পাশটা কিন্তু আমাদের প্রশ্নের সমতুল্য। তার মানে আমাদের প্রশ্ন বলতেছে যে এইটা, তার মানে আমাদের ডান পাশে কোনো কাজ নেই, আমাদের কাজটা হচ্ছে বাম পাশে। এখন আমরা বাম পাশে কি করব, বা উভয় পক্ষের বাম পাশে যে তিনটা যে রাশি আছে, তিনটা রাশিতেই কিন্তু তাদের হচ্ছে গিয়ে হর আছে 4, তার মানে আমরা লসাগু করলে কত পাই 4, 4 এর লসাগু, তিনটা 4 এর লসাগু 4ই আসবে। তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে 4 দেওয়া 4 এর ভিতরে একবার যায়, এক দিয়ে আমরা এটাকে গুণ করি বি প্লাস সি, তারপর আছে প্লাস, তার মানে এইখানে হবে সি প্লাস এ প্লাস আসতেছে এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল, এটাই থাকবে বিসি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। আমাদের ডান পক্ষে কোনো কাজ করতে হবে না, ডান পক্ষে যা আছে তাই হুবহু, আমাদের কাজটা আছে বাম পক্ষে। তো আমরা এখন এক্সাম্পল 22 মানে চ্যাপ্টার 5 এর এক্সাম্পল 22 সলিউশন করব। সেমভাবে আমরা যে প্রিভিয়াস দুইটা অঙ্ক করেছি 13 এবং 15, এখন যে 22 করব, একই কন্ডিশনকে আমরা ফলো করে করব, তবে জাস্ট হচ্ছে ইনসাইড একটু ডিফারেন্স, সেটা আমরা জাস্ট প্র্যাকটিসে রাখলে আমাদের হয়ে যাবে। তো চলুন আমরা এটা সলিউশন করি। একইভাবে আমরা জানি am greater than equal gm, এরিথমেটিক আর হচ্ছে গিয়ে জিওমেট্রিক, এটা আমরা জানি। তো এখানে যেহেতু আমাদের হচ্ছে গিয়ে তিনটা উপাদান রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3, আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যতগুলো মানে হচ্ছে টোটাল যে উপাদান সমূহের সমষ্টি আর কি। তো যেহেতু তিনটা, যার কারণে বাই 3 গ্রেটার দেন ইকুয়াল, এখানে আসবে তিনটার গুণোত্তক এক্স ওয়াই জেড আর আসবে 1/3। তো একটা জিনিস আমরা ফলো করতে পারি, যেটা হচ্ছে এখানে আমাদের যেটা চেয়েছে 1/x প্লাস 1/y প্লাস 1/z, আমরা 1/xকে কী লিখতে পারি, আমরা এখন এইটার হচ্ছে কি এই কন্ডিশনে আসবো, আমরা 1/xকে লিখতে পারি 1/x ইকুয়াল এক্স ইনভার্স, তারপরে হচ্ছে 1/y-কে লিখতে পারি y ইনভার্স, 1/z-কে লিখতে পারি z ইনভার্স। তাহলে আমরা যদি লিখি x ইনভার্স 1 প্লাস y ইনভার্স 1 প্লাস z ইনভার্স 1/3 গ্রেটার দেন ইকুয়াল x ইনভার্স y ইনভার্স z ইনভার্স, ঠিক আছে। এরকম যদি হয়, এবং আমাদের যেই সূত্র অনুযায়ী এখানে থাকার কথা হচ্ছে
1/3 বা x ইনভার্স প্লাস y ইনভার্স প্লাস z ইনভার্স বাই 3 গ্রেটার দেন ইকুয়াল। আমরা এগুলোকে কি লিখতে পারি, x y z হোল ইনভার্স, এটার পাওয়ার হয় হচ্ছে 1/3। তো গ্রেটার দেন ইকুয়াল আমরা শুধু এটুকু কাজ করবো, যেখানে হচ্ছে x y z, যেটার যে এখানে পাওয়ারটা আছে -1, এটা যেহেতু উপরের সংখ্যা, এটার সাথে এটা এই পাওয়ারটা আমরা অবশ্যই জানি যে এই দুইটা পাওয়ার কিন্তু গুণ, তার মানে হচ্ছে এটা গুণ করলে হয়ে যায় -1/3। আমরা প্রথম যেটা করেছি এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, এবং এখানে পরবর্তীতে যেটা পেয়েছি x ইনভার্স প্লাস y ইনভার্স প্লাস z ইনভার্স বাই 3, এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দেব। এখন আমরা কি করব, এখন হচ্ছে সমীকরণ 1 এবং সমীকরণ 2কে গুণ করে দেব। সমীকরণ 1 গুণ সমীকরণ 2 থেকে পাই কি পাই দেখেন, আমাদের প্রথম সমীকরণে ছিল x প্লাস y প্লাস z বাই 3 ইন্টু x ইনভার্স প্লাস y ইনভার্স প্লাস z ইনভার্স বাই 3 গ্রেটার দেন ইকুয়াল। প্রথমটাতে ছিল আমাদের x y z এর পাওয়ার ছিল কত, 1/3 ইন্টু x y z এর পাওয়ার হচ্ছে -1/3। এখন একটা জিনিস দেখবেন, আমরা হচ্ছে যে সলিউশনটা আমাদের যে করতেছি যে ম্যাথটা, এখানে প্রশ্নে আমাদের একটা কিন্তু মান দেওয়া আছে, সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল 1। এই যে মানটাকে, এই মানটাকে কিন্তু আমরা কাজে লাগাবো। তো কীভাবে কাজে লাগাবো দেখেন, বা এখানে যে x প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান হচ্ছে 1, তার মানে 1/3 ইন্টু একটু যেভাবে আছে আমরা সেভাবে রেখে দেবো x ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স প্লাস জেড ইনভার্স বাই 3 গ্রেটার দেন ইকুয়াল। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃত্তি দুইটা সেম, এবং দুইটা বৃত্তি সেম যদি থাকে আমরা গুণের বেলা জানি কি পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে x y z, এখানে পাওয়ার আছে 1/3 প্লাস এটার পাওয়ার আছে -1/3, তাহলে প্লাস হচ্ছে -1/3। এটা করলে আমরা কি পাই দেখুন, এখানে দুইটাই নিচের সংখ্যা, তার মানে 9 3 3 9, x ইনভার্স প্লাস y ইনভার্স প্লাস z ইনভার্স গ্রেটার দেন ইকুয়াল। আমরা কি পাচ্ছি, x y z এর ভিত্তি এটা 1/3 - 1/3, তার মানে হয়ে যায় 0। তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, মানে হচ্ছে কি যে কোনো সংখ্যার ভিত্তি পাওয়ার যদি 0 হয় তাহলে সেখানে তার মান হবে 1। তাহলে আমরা এখানে আরেকটা লাইনে আনতে পারি, আরেকটা লাইনে নিয়ে আসি 0, তাহলে x ইনভার্স প্লাস y ইনভার্স প্লাস z ইনভার্স গ্রেটার দেন ইকুয়াল। আমরা এই 9কে পাশে নিয়ে আসবো, ইন্টু এটার মান হচ্ছে 1, তাহলে হচ্ছে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে সেটা 1, তাহলে 9 × 1। তাহলে আমরা এখন 1/x-কে কী লিখতে পারি, অতএব x ইনভার্সকে কী লিখতে পারি, 1/x প্লাস y ইনভার্সকে লিখতে পারি 1/y প্লাস z ইনভার্সকে লিখতে পারি 1/z গ্রেটার দেন ইকুয়াল 9। আমাদের যেটা সলিউশন চেয়েছে, যে সমাধানটা চেয়েছে, আমরা কিন্তু সেটা পেয়েছি। এবং যেহেতু আমাদের দেখাইতে বলছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার, তাহলে আমরা লিখতে পারি দেখানো যদি আমাদেরকে বলে যে প্রমাণ করতে, তাহলে আমরা লিখব কি, প্রমাণিত। আমাদের প্রশ্ন অনুযায়ী দেখবেন হুবহু মিলছে কিনা। তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে চ্যাপ্টার 5-এর যেই 3টা টার্ম করলাম, 3টা এক্সাম্পল 13, এক্সাম্পল 15 এবং এক্সাম্পল 17, সবগুলোই কিন্তু অ্যারিথমেটিক এবং হচ্ছে জিওমেট্রিক এর যে সম্পর্কটা, সেই সূত্রটা মেনেই চলেছে। বাট ইনসাইডে হচ্ছে গিয়ে একটু হালকা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট
ফলো রাখলেই চলবে। এখান থেকে যদি যে কোনো তিনটা থেকে যে কোনো একটা অঙ্ক আসে অবশ্যই অবশ্যই আমাদের পারার কথা, যদি আমরা প্র্যাকটিস করে থাকি। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। এরপরে হচ্ছে আমরা এটাকে লসাগু করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি টু মানে ইয়ে হচ্ছে আমাদের দুইটা, মানে 2a প্লাস 2b প্লাস 2c আর হচ্ছে 4। তো আমরা এখান থেকে 2 পরবর্তী লাইনে আমরা 2 কমন নেব। তো যখন পরবর্তী লাইনে 2 কমন নেব, 2 ইন্টু a প্লাস b প্লাস c, যেহেতু তিনটার ভিতরেই 2 আছে সুতরাং আমরা 2 কমন নিলাম। পরে এখানে 2 এবং 4 এ কাটাকাটি করলাম, 2 যায় 4 এর ভিতরে 2 বার, এখানে 2। তার মানে আমরা এখানে লিখতে পারি উপরে 1 নিচে 2, তার মানে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি। আমাদের তো ডান পাশ যেভাবে বলছে সেভাবে, তার মানে আমরা প্রশ্ন অনুযায়ী হুবহু আমাদের সলিউশন শেষ। প্রশ্ন আমাদের শেষে দেখাইতে যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল বিসি বাই বি প্লাস সি, আর সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। যেহেতু আমাদের দেখাতে বলছে সুতরাং আমরা এখানে লিখে দিলাম, দেখানো হলো। তো আশা করি সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত। এখন আমরা যেটা করব, চ্যাপ্টার 5 এক্সাম্পল 49। তো এইখানে যে সলিউশনটা সেখানে বলা হয়েছে এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল 1। এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0 মানে হচ্ছে এটা যোগবোধক বা যোগাত্মক গুণোত্তর মধ্যকের অঙ্ক। তো দেখাতে বলছে 2 লেস দেন 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড। তার মানে হচ্ছে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড এইটা হচ্ছে কি আর 2 এর চেয়ে বড় এবং লেস দেন 64/27। তার মানে এই মানটার চেয়ে ছোট। এখন আমরা এই সলিউশনটা যে করব, তো সেক্ষেত্রে আমাদের যে বায়োস্টার্সের একটা উপপাদ্য আছে, 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস a3 ডট ডট 1 প্লাস n, এরকম একটা বায়োস্টার্সের উপপাদ্য আছে, আমরা সেটাকে ফলো করব। বায়োস্টার্সের উপপাদ্যটা কি আমরা একটু দেখি। বায়াস ট্রান্সের উপপাদ্য, বায়োস্টার্সের উপপাদ্যটা ছিল 1 প্লাস a1 into 1 plus a2 dot dot 1 plus an greater than 1 plus s। তাহলে এসটা কি আমাদের জানতে হবে। এসটা আসলে অ্যাকচুয়ালি এস হচ্ছে এস ইজ ইকুয়াল এই যে a1 a2 ডট ডট an, তার মানে এইগুলোর সমষ্টি, তার মানে সামেশন অফ a1 প্লাস a2 প্লাস ডট ডট দিয়া an, এইগুলোর সমষ্টি। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা পাবো, যদি আমরা এই সূত্রের সমতুল্যটা যাচাই করি, তাহলে আমাদের এটা হচ্ছে a1 a2 a3, এটাকে আমরা ফলো করব। তাহলে আমরা এখানে লিখব বায়োস্টার্সের উপপাদ্য, বা বায়োস্টার্সের অসমতা হাতে পাই। কি পাই? আমরা এটাকে ফলো করব। এই তিনটার এস হলো কি 1 প্লাস এস, তাহলে 1 প্লাস এস কি আমরা সেটাও জানি। 1 প্লাস, আমরা এটাকে যদি এ ধরি, 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, তাহলে 1 প্লাস এস। এস মানে কি আমরা যেটা জানি অবশ্যই, এখানে ছিল গ্রেটার দেন 1 প্লাস এস মানে হচ্ছে পরবর্তী তিনটার সমষ্টি। সূত্রের 1 1
প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এরপর বলতে আমরা পাই কি গ্রেটার দেন ইজ ইকুয়াল 1 প্লাস এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটার কিন্তু মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল 1, তার মানে আমরা এখানে পাইতেছি কি 1। ওকে, 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু প্লাস জেড গ্রেটার দেন 2। এটাকে যদি আমরা, যেহেতু এই মানটা 2 এর চেয়ে বড়, তার মানে আমরা 2 কে আগে নিয়ে আসবো, তাহলে 2 লেস দেন, তার মানে হচ্ছে 2 এটার চেয়ে বড়, 2 এর চেয়ে এই মানটা ছোট। 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, এইটাকে হচ্ছে আমরা 1 নং সমীকরণ দিব। এরপর আমরা যেটা করবো, আমরা পরের অংশটা, এই অংশটা করার জন্য যেটা আনবো এখন হচ্ছে কি, আমরা এরিথমেটিক এবং জিওমেট্রিক যেই সম্পর্ক এম এবং জিএম এর, সেটা থেকে আমরা দ্বিতীয় অংশটা করব। আবার আমরা জানি, আমরা কি জানি, এম গ্রেটার দেন ইকুয়াল জিএম। তাইলে এখানে এম হচ্ছে গিয়ে প্রথম যেই টার্মগুলো আছে, যেই কয়টা আমার চলক আছে বা আছে, সেগুলোর সমষ্টি। জিএম হচ্ছে গুণোত্তর। তাহলে আমরা জানি এটার, আমরা যদি এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে আমাদের এখানে দাঁড়ায় কয়টা, 3টা। তাহলে 3টার এম মানে হচ্ছে 3টার যোগফল। তাহলে 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড। তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়া উপাদান হচ্ছে কয়টা, 3টা। তাহলে 3 দ্বারা ভাগ, গ্রেটার দেন ইকুয়াল জিএম হচ্ছে কি, জিএম মানে হচ্ছে এই তিনটার গুণফল। কি হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, তিনটার গুণফল, এবং এটা পাওয়ার বেজ হচ্ছে 1/3। 1/3 হচ্ছে এটার পাওয়ার। যদি এরকম হয় তাহলে আমরা এখানে হচ্ছে আমরা পরবর্তীতে যেটা করেছি সেটা হচ্ছে এই পুরোটাকে আমরা যোগ করলাম। তাহলে 1 এখানে আছে, 1 এখানে আছে, 1, 3টা 1 যোগ করে, তার মানে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3 গ্রেটার দেন ইকুয়াল, এটা যেভাবে আছে সেভাবে আমরা লিখে রাখি 1/3। এখন দেখুন 3 প্লাস এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমাদের হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল 1, তার মানে হচ্ছে 3 এর আগে কত হয়, আমাদের যোগ করলে আমরা পাই 4, 4/3 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড। এখন আমরা হচ্ছে এটাকে পুরোটাকে ঘন করব, মানে কিউব, উভয় পক্ষকে ঘন করলাম। উভয় ঘন করলে দেখেন আমাদের এখানে একটু, এখানে আছে 1/3, এবং সেটাকে যদি আমরা এগেইন আবার ঘন করি, একটু দেখিয়ে দিব, এখানে ছিল 1/3। এখন পুরোটাকে আমরা আবার যদি ঘন করি, তার মানে আবার পাওয়ার 3। এখন আমরা এখানে লিখে দিতে পারি ঘন করে, ঠিক আছে। এখন দেখবেন এইখানে হচ্ছে যেটা আমাদের ফলো করে, যদি এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন হয়, তাহলে হচ্ছে গিয়ে এ এম এন, এ এম এন, তার মানে হচ্ছে কি আমাদের দ্বারাই কি পাওয়ারটা আমরা দেখি, পাওয়ার প্রথম পাওয়ারটা হচ্ছে 1/3 পয়েন্ট, পরেরটা হচ্ছে 3, তার মানে 3 3 কাটা থাকে কত, 1। তাহলে 1 কোনো সংখ্যার উপরে দিলেও সই, না দিলেও সই। তাহলে আমরা এই পাশে কাজটা করি, 4 এর কিউব, 4 কিউব মানে হচ্ছে গিয়া 3টা 4 গুণ, 3টা 4 গুণ করলে কত হয়, 64। তাহলে আমরা এখানে লিখতে পারি 64/3 কিউব, যেহেতু 4টার হোল কিউব নিচ্ছি আমরা,
তাহলে 3 কিউব মানে হচ্ছে 3টা 3 গুণ 3টা 3 হয় 3 3 9 3 9 27। তার মানে হচ্ছে আমাদের নিচে আসতেছে কত 27 গ্রেটার দেন ইকুয়াল এই তিনটাকে আমরা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি বেস পাওয়ারটা কীভাবে এই পাওয়ারটা কীভাবে উঠে যায় 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড। এটাকে আমরা আরেকটা লাইনে নিতে পারি অথবা এখানে আমরা দ্বিতীয় সমীকরণটা দিতে পারি। আমরা আরেকটা এনে নিয়ে নিই বা 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড লেস দেন ইকুয়াল 64/27। এটাকে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে হচ্ছে এখন আমরা 1 ও 2 নং সমীকরণ দেখতে পাচ্ছি যে হচ্ছে গিয়ে আমাদের এই 1 প্লাস এক্স 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড এই মানটা হচ্ছে 2 থেকে বড়। এই যে আমরা যেটা প্রথম সমীকরণে পেয়েছি সেটা হচ্ছে 2 থেকে বড়, আবার 64 থেকে কিন্তু ছোট। 64/27 থেকে কিন্তু ছোট। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 ও 2 থেকে এক ও 2 থেকে পাই 1 ও 2 থেকে কি পাই 2 লেস দেন 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড লেস দেন 64/27। যেহেতু আমাদেরকে হচ্ছে গিয়ে কি বলছে দেখাইতে বলছে, তাহলে আমরা লিখতে পারো কি দেখানো হলো। হয়েছে কিনা দেখুন, আমাদের 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছি সেটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 2 এর থেকে বড়, এবং হচ্ছে 2 নম্বর সমীকরণ আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 64/27 থেকে ছোট। তার মানে হচ্ছে আমাদের একটা সলিউশন হয়ে গেছে।